দেখেন এখানে আসলে ছাত্ররা যারা আসলে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই ব্যানার থেকে আসলে যে আন্দোলনটা হয়েছিল এবং সেটা অভ্যুত্থান আমাদের একটা গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং এই ছাত্ররাই তো আসলে এই অভ্যুত্থানের আসলে মূল কারিগর। তো তারপরে আসলে এই ছাত্ররা তো এক ধরনের ঐক্যের মধ্যে ছিল এবং যেহেতু স্বাভাবিকভাবেই এই আন্দোলনটা একটা অর্গানিক আন্দোলন ছিল, কারণ আপনি মনে করে দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এবং শুধু ছাত্র না, ছাত্র জনতা সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল এই আন্দোলনটাতে। তো সেখান থেকে আসলে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা টু মাই ওপিনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটা তো আসলে সকলের একটা মিলনস্থল ছিল। সেখানে নানান মতের, নানান পথের ছাত্ররা ছিলেন এবং 5 আগস্টের পরে যদি বলি তাহলে সকলেই আসলে ওই ঐক্যের পরে একটা হয়তো মানে একটু বিভক্তি আমরা দেখেছি এবং স্বাভাবিকভাবেই যেহেতু বিভিন্ন মতের লোকজন এসেছিলেন, সকলেই তার নিজেদের আমব্রেলার মধ্যে ফিরে যাওয়া বা তাদের মতটা আসলে একটু প্রকাশ করার ক্ষেত্রে, মানে তাদের আইডিওলজি প্রকাশ করার একটা বিষয় দেখেছি। সেই জায়গা থেকে এখন যে একটা ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করলো এবং স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানে, তো এখানে যদি আসলে ছাত্রদের অধিকার রক্ষায় বা ছাত্রদের কথা যদি বলতে পারে একটা স্টুডেন্ট অর্গানাইজেশন, সেটা তো খারাপ না। কারণ একটা অভ্যুত্থান যখন একটা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়েই কেন বলতে পারছেন না, বা তাদের ব্যানারেই কেন বলতে পারছেন না? নতুন করে একটি দলের কি প্রয়োজন পড়লো সেটাই জানতে চাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি যেটা একটু আগে মেনশন করলাম যে এটা যেহেতু একটা একদমই অর্গানিক একটা ব্যানার ছিল, বলছিলেন যে নানা মতের, এবং সেটিকে এখন একটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সরি মনিরা শারমিন, আমি আপনাকে কথা মাঝখানে থামালাম। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে 24শে ফেব্রুয়ারি, আমরা শুনছি খবর ভেসে বেড়াচ্ছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আহ্বায়ক হচ্ছেন। এখনো আমরা নিশ্চিতভাবে জানি না, এটি একটি খবর। কিন্তু সদস্য সচিব পদে কে আসছেন সেটি নিয়ে অনেক ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। সদস্য সচিব পদে প্রথমে আমরা আক্তার হোসেনের কথা শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন শোনা যাচ্ছে যে সদস্য সচিব পদটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের বিরোধ বা দ্বন্দ্ব দেখা দিয়েছে। যদি আমি একটু বলি যে আপনি যেমন বলছিলেন যে বিভিন্ন মতপথ, সেটি আসলে আমরাও খবরে দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে 3টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে এবং একটিতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র দলের মানে ছাত্র আন্দোলনের সেই নেতারা যারা আগে গণতান্ত্রিক ছাত্রশক্তি ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, যারা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা আরেকটি স্কুল, আর তৃতীয় যে গ্রুপ সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের যে সাবেক সদস্য, তাদের কথা বলা হচ্ছে এবং এদের সবারই আলাদা আলাদা পছন্দের প্রার্থী। প্রথম গ্রুপ যেমন জনাব আক্তার, তাকে সমর্থন দিচ্ছেন। বলা হচ্ছে যে জনাব আক্তারের সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের এক ধরনের দ্বন্দ্ব আছে এবং সেজন্য উপদেষ্টা মাহফুজ আলম চাচ্ছেন না যে আক্তার হোক এবং তিনি তার পক্ষ থেকে নাসির উদ্দিনের কথা বলেছেন। এছাড়া তৃতীয় যে পক্ষের কথা আমি বলছি, যারা সাবেক ছাত্র শিবির বলা হচ্ছে, তারা আবার জুনায়েদকে নতুন দলের এই দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড পদে দেখতে যাচ্ছেন। এটি কতটা সত্যতা আছে আপনি যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, প্রথমত এই বিষয়টি আমরাও পত্রপত্রিকার মাধ্যমেই জানছি, মিডিয়ার মাধ্যমেই জানছি। প্রকৃতপক্ষে আমাদের কাছে আসলে এই ধরনের কোনো চিত্র সত্যিকার অর্থে নাই, কারণ আমাদের যে আক্তার হোসেন তিনি কিন্তু জাতীয় নাগরিক কমিটিরও এখন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে এই আহ্বায়ক কে হবেন নতুন দলের এবং সদস্য সচিব কে হবেন বা আসলে অর্গানোগ্রামটা কি হবে এবং এই দলের স্ট্রাকচারটা কি হবে, এইটা নিয়ে কিন্তু আমাদের একটি দল কাজ করছে অলরেডি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বিত একটি দল কাজ করছে। তবে এই আসলে কে হবেন, যেমন নাহিদ ইসলামের কথা আমরা এখনো বলতে পারছি না যে তিনি আসলে আহ্বায়ক হচ্ছেন কিনা, কারণ তিনি যেহেতু সরকারে আছেন এবং দল গঠন প্রক্রিয়ায় তার আসলে সরাসরি সম্পৃক্ততা নেই। সুতরাং আমরা তখনই বলতে পারবো যখন আসলে উনি সরকার থেকে পদত্যাগ করবেন এবং আমাদের এখানে আসবেন। সুতরাং এবং সদস্য সচিব পদটার বিষয়ে যেটা বলছেন সেটা হচ্ছে আক্তার হোসেন
হবেন কিনা, তারপরে আরো যে দুটো নাম বললেন তারা হবেন কিনা, অথবা এই যে অন্তঃকোন্দলের কথা বললেন, এই আন্তঃকোন্দলের আসলে কোনো সত্যতা আমাদের কাছে অন্তত নেই, খবরগুলো ভিত্তিহীন বা আপনার কাছে এই ধরনের কোনো জি খবর জি নেই? আমার কাছে অন্তত এই ধরনের কোনো তথ্য নেই। কারণ এবং যদি আসলে এক বা একাধিক নাম আসলে হয়, সেক্ষেত্রে তো অবশ্যই দলের পক্ষ থেকে বা যেই যারা কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তাদের পক্ষ থেকে তো নিশ্চয়ই এই ধরনের কোনো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিশ্চয়ই নির্বাচন করা হবে আসলে জি, কে হবে। আপনার বক্তব্য পরিষ্কার।